যদি আপনি আমদানিকারক হয়ে থাকেন, আমদানি করেন, আপনার কাছে একটা বিল অফ এন্ট্রি থাকবে। এই বিল অফ এন্ট্রিতে এরকম একটা ক্যালকুলেশন থাকবে, যখনই আপনি বিল অফ এন্ট্রি পাবেন আপনি আমদানি পর্যায়ে, তখন এই বিল অফ এন্ট্রির ভ্যাটের যে বেস ভ্যালুটা থাকবে এটাই হবে আপনার আমদানির ক্রয় মূল্য। এবার কত পিস আমদানি করছেন, কত কেজি আমদানি করছেন, এটা কনভার্ট করতে গেলে এখানে কোয়ান্টিটি থাকে, এটা দিয়ে ভাগ দিলেই হলো। সব কথার সামারি হলো এরকম, আপনি যখন কোনো একটা পণ্য আমদানি করবেন, আমদানি পর্যায়ে বিল অফ এন্ট্রি যে ভ্যাটের বেস ভ্যালু এটাই আপনার ক্রয় মূল্য। অনেক সময় আমরা এরকম মামলা পাই যে ভ্যাটের বেস ভ্যালুটাকে ক্রয় মূল্য না ধরে এলসির ভ্যালুকে অথবা অ্যাসেসমেন্ট ভ্যালুকে বেস ভ্যালু ধরে সহগ ঘোষণা দিচ্ছে, এটা কিন্তু সঠিক হয়নি। এটা বাজার যাচাইতে পড়ছে, অথবা এটার জন্য মামলা হয়েছে, অথবা এটার জন্য রেয়াত বাতিল হচ্ছে, এরকম ঘটনা আছে বাস্তবে। তো আমরা যদি আমদানি কারকের সহগ ঘোষণা দিতে চাই, তাহলে বিল অফ এন্ট্রিটা হইতে হবে ওই আমদানি কারকের নামে, এবং বিল অফ এন্ট্রিতে ভ্যাটের যে বেস ভ্যালু এটাই হবে তার ক্রয় মূল্য। বিকল্প কোনো মূল্য সে ক্রয় মূল্য হিসাবে বিবেচনায় নেওয়ার সুযোগ নেই। দ্বিতীয়ত হলো, আপনি আমদানি না করে আপনি লোকালি পণ্য কিনতে পারেন, পণ্য ক্রয় করেন, তাহলে আপনার করযোগ্য সরবরাহ মূল্য কিভাবে নির্ধারণ করা হবে? সেক্ষেত্রে হবে, আপনি যেই কনসিডারেশনটা ফাইনাল করবেন ওই কনসিডারেশন থেকে ভ্যাটের টাকাটা কর ভগ্নাংশ দিয়ে বাদ দেওয়ার পরে যেটা আসবে এটাই হবে ক্রয় মূল্য। আমরা একটা উদাহরণ যদি দেখি, যে আপনি কোন একটা পণ্য পারচেস করলেন 115 টাকা দিয়ে, এর মধ্যে ভ্যাট আছে 15%, তাহলে ক্রয় মূল্য কিভাবে আমরা বের করবো? 115কে 115 দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ দিলে যেটা পাবো এটাই হবে আমার স্থানীয় ক্রয় মূল্য।